মহারাজ কৃষ্ণচন্দ্র নামটি আমাদের কাছে একটি খুবই পরিচিত নাম। রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। নদিয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি। তার রাজত্বকাল ছিল 1728 সাল থেকে 1782 সাল পর্যন্ত। সর্বমোট 54 বছর ছিল তার রাজত্বকাল। মহারাজ কৃষ্ণচন্দ্র আরও একটি কারণে জনপ্রিয় হন। সেটি হলো মহারাজের সভার একজন প্রবল এবং প্রখর বুদ্ধিমান সভাসদ হাস্যরসিক গোপাল ভাঁড়ের কারণে। তবে রাজা কৃষ্ণচন্দ্রের আরও একটি পরিচয় ছিল, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হলে রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ অবলম্বন করেন। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিণতি হয়েছিল খুবই নিদারুণ। তার কৃতিত্বের পাশাপাশি তার করুণ শেষ পরিণতির ইতিহাসটি কী হয়েছিল তা আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভবানন্দ মজুমদার এবং এই ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তার পিতা ছিলেন রঘুরাম রায়। রাজা কৃষ্ণচন্দ্রের শাসনকালেই বাংলায় মুসলিম রাজত্বের অবসান ঘটে এবং বাংলায় ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। রাজা কৃষ্ণচন্দ্র সিরাজের সাথে ইংরেজদের যুদ্ধে তিনি ইংরেজদের পক্ষে চলে যান, ফলে নবাব সিরাজউদ্দৌলার পতন নিশ্চিত হয়। তিনি যে এই ইংরেজদের পক্ষ নিয়েছিলেন তার পুরস্কার স্বরূপ ইংরেজ সরকার রাজা কৃষ্ণচন্দ্রকে মহারাজ উপাধিতে ভূষিত করেন এবং রাজার সম্মানে ইংরেজরা তাকে 5টি কামান উপহার দেন। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যেমন সঙ্গীতের চর্চা বিস্তার লাভ করে, তেমনি অন্যদিকে শিক্ষাক্ষেত্রেও প্রচুর উন্নতি দেখা যায়। তিনি তার শাসনকালে প্রচুর সমাজ সংস্কার এবং প্রজাদের জন্য জনহিতকর কাজ করেছিলেন। বাংলায় তার হাত ধরেই জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়, কিন্তু এর সাথে সাথে যুক্ত রয়েছে বাংলার নবাবদের সাথে তার তিক্ত সম্পর্ক। একসময় তিনি নবাব আলীবর্দী খাঁকে রাজকর দিতে পারেননি, তাই নবাব 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধ করেন এবং এই সময়টি ছিল দুর্গোৎসব। আর নবাবের কারাগার থেকে যখন তিনি মুক্তি পান তখন পুজো প্রায় সমাপ্ত। সেদিন ছিল বিজয়া। রাজা রাজ্যে ফেরার পথে নৌকায় ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে দেখেন এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী কন্যা তাকে আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর পূজা করার আদেশ দেন এবং তারপরে বাংলায় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয় জগদ্ধাত্রী পূজা। যেহেতু নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধ করেন, তাই তার প্রতিশোধ নিতেই তিনি ইংরেজদের সাহায্য করেছিলেন। তিনি অনুমান করতে পেরেছিলেন ইংরেজদের বিচক্ষণতাকে। তাছাড়া তিনি এও মনে করতেন যে মুসলিম নবাবদের হাতে কোনোভাবেই তার ধর্ম সুরক্ষিত থাকবে না, তার চেয়ে ইংরেজদের হাতে হয়তো তা সুরক্ষিত থাকতে পারে। আর এই সমস্ত কারণেই রাজা কৃষ্ণচন্দ্র নবাবদের বিরুদ্ধাচরণ করে ইংরেজদের সাহায্য করেছিলেন। যদিও এ বিষয়ে কৃষ্ণচন্দ্রের খুবই প্রিয় সভাসদ গোপাল ভাঁড় রাজাকে ইংরেজদের পক্ষ নিতে মানা করেন। গোপাল রাজাকে সাবধান করেন যে ইংরেজরা খুবই স্বার্থপর, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কৃষ্ণচন্দ্রকে হত্যা করতেও দ্বিধাবোধ করবেন না। কিন্তু কৃষ্ণচন্দ্র গোপালের কথায় কোনো তোয়াক্কা করেননি। নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার জন্য যেমন তিনি ইংরেজ সরকারের কাছ থেকে পুরস্কৃত হন, ঠিক তার অপরদিকে নিজের স্বাধীনতা পুরোপুরিভাবে হারান এবং ইংরেজদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন। সিরাজের পতনের পর বিশ্বাসঘাতক মীরজাফর বাংলার নবাব হন এবং কিছুদিন পরেই মীরজাফরকে সরিয়ে বাংলার নবাব হন তার জামাতা মীর কাসিম। মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করেন এবং মৃত্যুর দণ্ডের আদেশ দিলে ইংরেজদের সাহায্যে তিনি মুক্তি পান। রাজা কৃষ্ণচন্দ্র নানা গুণে অধিকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজের বিরোধিতা করার জন্যই বহু মানুষের চোখে তিনি অপ্রিয় পাত্র হয়ে আছেন। রাজা কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন। মধ্যযুগের অন্যতম সুবিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি। এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন, কৃষ্ণানন্দ বাচস্পতি, পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার ও অন্যান্যরা তার রাজসভার সদস্য ছিলেন এবং হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তার রাজসভার প্রখ্যাত বিদূষক।
একথা আমরা সকলেই জানি যে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশেই ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস বর্ণিত আছে। বাংলাদেশে বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান খুবই অতুলনীয়। স্ত্রী ভবানী দেবীও সে সময়ে বাংলাদেশে সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেছিলেন। 1762 সালে নদিয়া জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন। অবশেষে 1782 সালে তিনি পরলোক গমন করেন। এই ছিল মহারাজ কৃষ্ণচন্দ্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ইনফরমেটিভ ভিডিওতে। ধন্যবাদ।